আচার খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি ভীষণ সহজ পদ্ধতিতে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি আজ দুর্দান্ত আর লোভনীয় স্বাদের আমের আচারের একটা রেসিপি নিয়ে। হাতে মাত্র 20 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবে খুব সহজে। দেখে নেব পুরো প্রণালীটি। নিয়ে নিয়েছি 2 কেজি কাঁচা আম। চাইলে তোমরা গাছ থেকে পেরেও আম ব্যবহার করতে পারবে। গরমের এই সময়টাতে আম বাজারে খুবই কিন্তু সস্তায় পাওয়া যায়, তো তোমরা সহজেই আম কিনে এই সময় আচার তৈরি করে ফেলতে পারবে। আমি 1 কেজি আম মানে 4টে আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 500 ml জল। আম 4টে খুব ভালো করে একটু রগড়ে ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে ভালো করে জল ছড়িয়ে একটা প্লেটে তুলে কিছুক্ষণ একটা সাইডে রেখে দেব, যাতে জলটা পুরো ঝরে যায়। তারপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে এবারে একটা গ্রেটার পেতে নেব। একটা আমও নিয়ে নিলাম, আর এরকম গ্রেটার আমি ব্যবহার করছি, সাধারণত সকলের বাড়িতে এটা অ্যাভেলেবেল থাকে। এই গ্রেটারের মধ্যে আমটাকে এভাবে ওপর থেকে নিচে আপ অ্যান্ড ডাউন করে এভাবে গ্রেট করে নেব, লম্বা লম্বা ঝিরিঝিরি হবে তাতে। আমটা এভাবে কুড়িয়ে নিলে সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে, আর তৈরিও করতে বেশি সময় ব্যয় করতে হবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কতটা ঝিরিঝিরি হয়েছে আমগুলো। এবারে গ্যাসটা অন করে দিয়েছে আর বসিয়ে দিয়েছে একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে গ্রেট করা আমগুলো অল্প অল্প করে পুরোটা অ্যাড করে দিলাম। ফ্রাই প্যানটা যাতে বেশি হিট না হয় খেয়াল রাখতে হবে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে গ্রেট করা আমগুলোকে একটু নেড়েচেড়ে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করব 1 কাপ গুড়। তোমরা চাইলে আমের আচারটা শুধু গুড় দিয়েও বানাতে পারো, অথবা শুধু চিনি দিয়েও বানাতে পারো। চিনি অ্যাড করছি 2/3 কাপ। গুড় আর চিনি দুটো যদি সমান ভাগে ব্যবহার করা হয় তাহলে আচারটার টেস্ট কিন্তু খুবই ভালো হবে খেতে। তো আমি চিনিটা এখানে একটু কম পরিমাণে ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ মতো গুড় আর চিনির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়েও কিন্তু নিতে পারো। 10 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব, আর অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে। ওদিক দিয়ে আমগুলো চিনি আর গুড়ের মধ্যে খুব ভালো করে ফুটছে, আর এদিকে তোমাদের আমি একটা ভাজা মশলা বানিয়ে দেখাবো। একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, আর 2টো শুকনো লঙ্কা। লো ফ্লেমে মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত খুব ভালো করে এটাকে শুকনো খোলায় ভেজে নেব। ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলে এবারে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর একটা পাউডার তৈরি করে নেব। আমটা বেশ সিদ্ধ হয়ে এসেছে, আর গুড় আর চিনিটাও কিন্তু বেশ ফুটে কমে এসেছে। কনস্ট্যান্টলি নাড়াতে থাকবো যাতে নিচ দিয়ে লেগে না যায়, আর অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। কালারটা আস্তে আস্তে ডিপ রেড বর্ণের হয়ে আসছে। তো যত লাল রঙের হয়ে আসবে, একটা সুন্দর পাকের গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে আচারটা কিন্তু আমাদের রেডি হতে চলেছে। কুকিং টাইম 15 থেকে 20 মিনিট। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম জেলি ফর্মে কিন্তু এসে গেছে, আর আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব কালো নুন 1 চামচ, আর ভাজা মশলা 2 চামচ, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আচারের। খুব ভালো করে মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিট আবারও রান্না করে নেব। আমের আচার একদম কিন্তু রেডি হয়ে গেছে। টেক্সচারটা বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন গ্যাসটা অফ করে দেব, আর আচারটা ঠান্ডা করে নেব একদম। আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখো, একদম কিন্তু শক্ত হয়ে এসেছে। একটা প্লেটের মধ্যে আচারটা অল্প তুলে আমি তোমাদের এই টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে যেমন লোভনীয় স্বাদের হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু স্বাদের হয়।
একদিন এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এর টেস্ট কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনও যদি না সাবস্ক্রাইব করা থাকে, সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ইউনিক রেসিপির নোটিফিকেশানের আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো এই আচারটা একটা কাচের বয়ামের মধ্যে ভরে 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, ঘরের তাপমাত্রাতেই খুব সহজে সংরক্ষণ করতে পারবে, আর যখন মন চাইবে খেতেও পারবে। মাত্র 20 মিনিট সময় ব্যয় করে কত সুন্দর আমের আচার তৈরি করে ফেললাম। আজকের মতো চলি, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।